আল্লাহু আকবার। নবীর হাদিস প্রমাণ করে আপনি নেক কাজ বেশি বেশি করার দরকার নাই, কিন্তু যেটা করবেন অল্প করেন, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করেন, ভালো করে করেন। লোক দেখানো থেকে বিরত থাকেন। মানুষ যেন আপনাকে এই কাজের জন্য ভালো মন্দ কিছু ট্যাগ লাগাইতে না পারে, এই চিন্তাটা মন থেকে বাদ দেন। নির্জন একাকী কেবলমাত্র শুধুমাত্র মালিকের উদ্দেশ্য নিয়া, মনের ভেতরে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির যাই না, যদি একটা ছোট্ট আমল করতে পারেন আর এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম করো কিন্তু নিয়তটা ভালো করো, কোয়ালিটিটা মেনটেন করো, তো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে হুজুর কোরআন তো ভালো করে তিলাওয়াত করতে পারি না, কি করব? কোরআন আপনি ভালো করে তিলাওয়াত করতে পারেন না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি কোরআন ঠেকে ঠেকে পড়ে, কি করে পড়ে? ঠেকে ঠেকে পড়ে, অর্থাৎ একটানে পড়তে পারে না, আটকে যায়, থেমে থেমে পড়ে। কয় আল্লাহ তাআলা এই থেমে থেমে আটকে আটকে পড়ার যে কষ্ট, এই জন্যে আল্লাহ তাআলা এই বান্দাকে 2টা নেকি দান করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ মৌলিক 4টা দায়িত্ব দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের মাঝে পাঠাইলাম। এই 4 দায়িত্বের প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম। প্রথম দায়িত্ব হলো আমি আল্লাহ যেই কিতাবটা তাকে দিয়েছি, কোরআন নামক কিতাব, এই কিতাব তোমাদের সামনে তিলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2য় নাম্বার দায়িত্ব দিলাম। ওয়ায়ুযাক্কিকুম, 2 নাম্বারের দায়িত্ব হলো, 2য় নাম্বারের দায়িত্ব হলো তোমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করবে। 3 নম্বরে দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলেন 3 নম্বরের দায়িত্ব হলো আমি আল্লাহ যেই কিতাবটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি, এই কিতাব কোরআনুল কারীমের শিক্ষা মানুষদেরকে দিবে। প্রথম দায়িত্ব কোরআন তিলাওয়াত করে শোনাবেন, আর 3 নাম্বার দায়িত্ব হলো এই কোরআনের শিক্ষা মানুষকে দেবেন। দেখেন এই কোরআন 4 মৌলিক দায়িত্বের মধ্যে 2টাই কোরআন সম্বলিত, কোরআন কেন্দ্রিক, কোরআনুল কারীম কেন্দ্রিক। মৌলিক মাত্র 4টা দায়িত্বের মধ্যে 2টাই কোরআনকে কেন্দ্র করে। প্রথম দায়িত্ব হলো কোরআনের তিলাওয়াত মানুষকে শোনাবে, শুধু তিলাওয়াত করে শোনাবেন। এর অর্থ কি, এর তর্জমা কি, এর মধ্যে কি শিক্ষা আছে, এর মধ্যে কি হিকমত আছে, এগুলো বলবে না, শুধু তিলাওয়াত করে শোনাবেন। শুধু কি করে শোনাবেন? তিলাওয়াত করে শোনাবেন। প্রথম দায়িত্ব। সমাজে মাঝে মাঝে অনেকে বলতে চায় যে কোরআন না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই, কোনো কি নাই, সওয়াব নাই। অনেকে এটা বলতে চায়, এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন ঘোষিত যে 4 দায়িত্ব, এর মধ্যে প্রথম দায়িত্ব হলো শুধু কোরআন কি করা? তিলাওয়াত করা। প্রথম দায়িত্ব তিলাওয়াত করা। তিলাওয়াত করা যদি শুধু শুধু তিলাওয়াত করা যদি দায়িত্ব না হইতো, তাহলে আল্লাহ আবার 3য় পর্যায়ে কথা বলতেন না ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন। কিতাব শিক্ষা মানে কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়া, কিতাবের
আয়াতগুলোর তর্জমা, সাবলীল তর্জমা এবং এর তাফসির ব্যাখ্যা, এর থেকে কি বিধিবিধান বের হয়ে এসেছে, কি ফজিলত আছে, এগুলো বর্ণনা করা, ব্যাখ্যা করা, শিক্ষা দেওয়ার নাম হলো ওই আল্লিমুকুমুল কিতাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করে, পাঠ করে, তো আল্লাহ তাআলা সর্বনিম্ন তাকে 10টা নেকি দান করবে। কয়টা নেকি দান করবেন? কয়টা নেকি? একটা হরফ পাঠ করলে 10টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবী বলেন, এই যে কোরআনের সূরাতুল বাকারা সহ অন্যান্য সূরার অনেক সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু বিচ্ছিন্ন হরফ রেখে দিয়েছেন। ইয়াসিন, কাফ হা আইন সাদ, তহা, এই যে এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন হরফ। একটা হরফের সাথে আরেকটা হরফের কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা হরফ। নবী বলেন, এই যে আলিফ লাম মিম, এই পুরাটাকে আমি নবী একটা হরফ বলি না। আমি নবী বলি আলিফ আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ। সুতরাং আলিফ লাম মিম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা 3 10 30 নেকি আল্লাহ দান করবেন। 3 হরফে 30 নেকি, সর্বনিম্ন 30 নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই যে এখানে আরেকটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। কি ইঙ্গিত? আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা কি? আজও পর্যন্ত কোনো মুফাসসির এটার ব্যাখ্যা করতে পারে নাই। এটার ব্যাখ্যা কে জানেন? সমস্ত কিতাবে আপনি দেখবেন, তাফসিরের গ্রন্থগুলোতে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর ব্যাখ্যা সম্পর্কে কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আর কেউ জানে না। এখন নবী বলছেন আলিফ লাম মিম পড়লেই নাকি পাওয়া যাবে, কিন্তু ব্যাখ্যা কি? ব্যাখ্যা আমরা জানি? ব্যাখ্যা জানি? তাহলে ব্যাখ্যা ছাড়া নবী যে বললেন আলিফ লাম মিম পড়লেই 30 নেকি পাওয়া যাবে, তো ব্যাখ্যা না জানেই তো পাইলাম, নাকি ব্যাখ্যা সহকারে জান 30 নেকি পাইলাম? কোনটা? ব্যাখ্যা ছাড়াই, ব্যাখ্যা ছাড়াই আমরা 30 নেকি পেয়ে গেলাম। সুতরাং এটাই প্রমাণ করে যে এই 3 হরফ আলিফ লাম মিম ব্যাখ্যা জানা ছাড়াও যেহেতু নবীর ঘোষণা আমরা 30 নেকি পাবো, সুতরাং পুরো কিতাবের ভেতরে, পুরো কোরআনের যত হরফ আছে, ব্যাখ্যা ছাড়া শুধু কোরআনের তিলাওয়াত করলে পরেই আল্লাহ তাআলা প্রতি হরফে সর্বনিম্ন 10 নেকি দিয়ে দেবেন। আর ব্যাখ্যা সহ পড়লে এটার সওয়াব আরো বেশি। ব্যাখ্যা সহ পড়লে কি এটার সওয়াব আরো বেশি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তিলাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দায়িত্ব দিলেন তিলাওয়াত করে শোনানোর জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনায়, সাহাবায়ে কেরামের সামনে নবীজি তিলাওয়াত করেন। নামাজের মধ্যে লম্বা সময়, দীর্ঘ সময় পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, সব সময় তিলাওয়াত করে। তো আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আপনি তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনাইতে থাকেন। বলে লাভ কি হবে? বলে তিলাওয়াত যত বেশি করবে, যারা যত বেশি তিলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা তাদের মর্যাদা তত বেশি বাড়ায়া দেবে। বলে আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর
কোন জিকিরটা করলে বেশি উত্তম, কোন জিকির করলে পরে আল্লাহ তাআলা বেশি আমাকে পছন্দ করবেন, কোন জিকিরটা বেশি ভালো, কোন জিকিরটা আমি বেশি বেশি করব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নের উত্তর দেয়। নবী বলেন, আফজালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত। সর্বোত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত। আর এই কোরআন তিলাওয়াত করলে পরে কি হবে? দুনিয়াতে মানুষ কত রকমের কত পেরেশানিতে ভোগ করে, কত টেনশন, কত পেরেশানি, কত রকমের পেরেশানি মাথায় কাজ করে না। মনে হয় এই বুঝি আমি স্ট্রোক করে ফেলবো, এই বুঝি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি আর বোধহয় পারলাম না। দুনিয়াতে আমার দুঃখ বেদনা কেউ বুঝে না। কার কাছে বলবো, কার সাথে বলবো, কাকে বলবো? কাউকেই তো বিশ্বাস হয় না। বাবাকেও বিশ্বাস করতে পারি না, মাকেও না, স্ত্রীকেও না, সন্তানদেরকেও না, কাউকেই বিশ্বাস করতে পারি না। বলে দুনিয়ার এই তোমার পেরেশানি থেকে নিজেকে মুক্ত করার জন্য দুনিয়ার কারো কাছে তোমার দুঃখ বেদনা শেয়ার করার দরকার নাই, কারো কাছে বলার দরকার নাই। বলে কি করব? বলে নির্জন নিবৃত্তে একা একই উজু কইরাইছা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটাকে তুমি খুলে বসে পড়ো, বৈশা তুমি তিলাওয়াত আরম্ভ করে দাও। 2-3 পৃষ্ঠা মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তুমি যখন তিলাওয়াত করবা, দেখবা তোমার মাথাটা ঠান্ডা হয়ে গেছে, তোমার কলবটা ঠান্ডা হয়ে গেছে, তোমার দিলটা প্রশান্ত হয়ে গেছে। তুমি কেমন জানি শারীরিক এবং মানসিক একটা আরাম বোধ করবা। তো দেখো দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের ভেতরে যেখানে যেখানে কোরআন তিলাওয়াত হয়, যেখানে কোরআনের তিলাওয়াত হয়, যেখানে কোরআনের তিলাওয়াত হয়, কয় নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবী বলেন ওই মজলিসের ভেতরে, ওই ঘরের ভেতরে আল্লাহ তাআলা রহমত, সাকিনা, প্রশান্তি আসমান থেকে নাজিল করতে থাকে। দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে, দুনিয়ার সব পেরেশানি বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে দৈনিক অন্তত আধা ঘন্টা কোরআন তেলাওয়াতের জন্য নিজেকে মনোনিবেশ করেন, দেখবেন শান্তি কত, মজা কত, মজা কত। আর পাশাপাশি এক হরফ তিলাওয়াত করলে তো নেকি কত? সর্বনিম্ন 10 বলবেন না, বলবেন সর্বনিম্ন 10। কত? কারণ এই হাদিসে 10-এর কথা আছে। অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন একটা আমল করে তো আল্লাহ তাআলা সর্বনিম্ন তাকে 10টা নেকি দেয়। সর্বোচ্চ কত দেয়? সর্বোচ্চ কত দেয়? আল্লাহ নবী হাদিসে বলছেন 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। কত গুণ? কত গুণ? আরেক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দার আমলের কোয়ালিটি বুঝা, বান্দার অন্তরের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা বান্দার একটা নেক কাজের সওয়াব কত দেবেন এটা আল্লাহ ভালো জানে। এই জন্যে কোয়ালিটি মেনটেন করা চাই। আমার আমলটা আমি কম করি। ওই যে হাদিসে আছে না, আরেক হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। নবী বলেন তুমি লম্বা সময় নামাজ পড়ার দরকার নাই। 1 রাকাত নামাজও যদি তুমি আমি আল্লাহকে ফরজ ছাড়া, কি ছাড়া? বলে হুজুর তো বলছে 1 রাকাত পড়লেই চলবে, এখন 5 ওয়াক্ত আর মসজিদে যাব না, এখন শুধু 1 রাকাতেই পড়বে না, এটা না। ফরজ যেটা আপনাকে বাধ্যতামূলক ভাবে তো পড়তেই হবে। আর বাইরের কথা বলছি। আল্লাহু আকবার। নবীর হাদিস প্রমাণ করে আপনি নেক কাজ বেশি বেশি করার দরকার নাই, কিন্তু যেটা করবেন অল্প করেন।
কিন্তু কোয়ালিটিটা মেনটেন করেন, ভালো করে করেন, লোক দেখানো থেকে বিরত থাকেন, মানুষ যেন আপনাকে এই কাজের জন্য ভালো মন্দ কিছু ট্যাগ লাগাইতে না পারে, এই চিন্তাটা মন থেকে বাদ দেন। নির্জন একাকী কেবলমাত্র শুধুমাত্র মালিকের উদ্দেশ্য নিয়া, মনের ভেতরে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির যাই না, যদি একটা ছোট্ট আমল করতে পারেন আর এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম করো কিন্তু নিয়তটা ভালো করো, কোয়ালিটিটা মেনটেন করো, তো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে হুজুর কোরআন তো ভালো করে তিলাওয়াত করতে পারি না, কি করব? কোরআন আপনি ভালো করে তিলাওয়াত করতে পারেন না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি কোরআন ঠেকে ঠেকে পড়ে, কি করে পড়ে? ঠেকে ঠেকে পড়ে, অর্থাৎ একটানে পড়তে পারে না, আটকে যায়, থেমে থেমে পড়ে, কয় আল্লাহ তাআলা এই থেমে থেমে আটকে আটকে পড়ার যে কষ্ট, এই জন্যে আল্লাহ তাআলা এই বান্দাকে 2টা নেকি দান করবে। একটা তো সাধারণ কোরআন তিলাওয়াতের জন্য নেকি পাবেন, আরেকটা হলো এই যে ঠেকে ঠেকে পড়লেন, এই জন্য আল্লাহ তাআলা আরো ডাবল নেকি তাকে দান করবে। এই জন্য ভয় আছে? হ্যাঁ, বলে হুজুর আপনারা তো এক বৈঠকে 1 পারা পড়ে ফেলেন, আমরা তো পারি না। দরকার নাই তো, আপনি 10 পারা তিলাওয়াত করবেন, দরকার নাই। আপনি একটা পৃষ্ঠা মনোযোগ সহকারে 2 ঘন্টা সময় লাগায় পড়েন না, তো দেখা যাবে এমনও হবে আমি 2 ঘন্টায় 1 খতম দিয়ে দিলাম, কিন্তু আমার সওয়াবের চাইতে আল্লাহ তাআলা আপনার 1 পৃষ্ঠার সওয়াব বেশি দিয়ে দিতে পারেন। না পারেন কি পারেন না? আল্লাহ কি শুধু সংখ্যা হিসেব করেন? না, আল্লাহ সংখ্যা হিসেব করেন না, আল্লাহ কোয়ালিটি দেখে, আমলের কোয়ালিটি কেমন এটা আল্লাহ দেখে বেশি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবস্থার দিকে তাকায় না, কে ধনী কে গরিব, কে কাপড় কেমন পরলো, কার সাজসজ্জা বেশভূষা কেমন, তার কার বাচন ভঙ্গি কেমন, কে মানুষের সঙ্গে কেমন কি করে, এটা আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে? বলে আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায় থাকে, মানুষের অন্তরটা কোন দিকে ধাবিত আছে, দুনিয়ার দিকে ধাবিত, দুনিয়ার কোনো পদ পদবি লোভ লালসা, দুনিয়ার কোনো দিকে মানুষের অন্তরটা ধাবিত, নাকি দুনিয়াতে স্বাভাবিক বেঁচে থাকার জন্য যাই করুক না কেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দার কল্পটা অন্তরটা আল্লাহর কথা স্মরণ করে, আর প্রত্যেকটা কাজের শেষে আল্লাহকেই সবকিছুর ব্যাপারে আল্লাহকেই প্রাধান্য দিয়ে থাকে। এটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ব্যক্তিদের তালিকায় তারা যারা কোরআন নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয়।